আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যাদের দাড়ি রাখলে তাদের বউ অপছন্দ করে, তারা বউকে জিজ্ঞাসা করবেন, আমি দাড়ি রাখলে তোমার আসলে অসুবিধাটা কি? তখন স্ত্রী বলবে, তোমার দাড়ি রাখা, দাড়ি চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে, আমার ভাল লাগে না। এটা তো বলবে যে তোমার মুখে দাড়ি থাকলে আমার কাছে ভাল লাগে না, হুজুর হুজুর লাগে, চাচা চাচা লাগে। এটা যদি বউ বলে, তখন বউকে বলবেন, ঠিক আছে, তোমার ভালো লাগে না, এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাড়ি চেঁচে ফেলবো, শেভ করে ফেলবো। তবে সেই সাথে আমারও একটা কথা আছে, তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভাল লাগে না, আমার মন চায় তুমি এগুলো সব চেঁচে একদম ফুল গোলালোর মতো হয়ে যাও, আমার এটা খুব ভালো লাগে। আপনি যখন এটা বলবেন, আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না, তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো, তিনি বলবেন, তোমার আসলে ডাক্তার দেখানো উচিত, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে? তখন আপনি বলবেন, এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে। এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, মায়ের ভয়ে বলি নাই। আল্লাহ তাআলা দাড়ি আমার মুখে গজাইছেন, আপনার মুখে তো গজান নাই। আপনি মেয়ে মানুষ, আপনার মুখে তো গজায় নাই। নখ আমারটাও বড় হয়, আপনারটাও বড় হয়। শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে, আমারও বাড়ে। শুধু দাড়িটা আপনার মুখে গজাই না, আর আমার মুখে গজায় এবং বাড়ে। মোচটা গজায়, যেন মোচ ছোট ছোট রাখতে বলছে ইসলাম। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দেয় নাই, আমাকে একটা জিনিস দিছে, তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা, এটা পুরুষত্বের মার্কা। এখন যে ভাইদের মুখে দাড়ি নাই, আপনারা রাগ করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধু এটুকু বলছি যে দাড়ি এটা পুরুষত্বের আলামত। দাড়ি এটা কিসের আলামত? পুরুষত্বের আলামত। কারণ আল্লাহ তাআলা নারীকে দাড়ি দিছেন, পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই, আপনার আছে, দাড়ি আর মোচ। দাড়ি আর গোঁফ ছাড়া সবকিছুই তাদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা আমাদের একটা মার্কা। এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে, এটা তো মানা যায় না। এটা কি মানা যায়? কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে, তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজড়া? এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কারণ মহিলা হইলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা, মহিলা হইলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা, কারণ আল্লাহ তাআলা ওইভাবেই দিয়েছেন পুরুষকে। ভাইরা আমার, যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না, আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে যাবেন? দেশে কি মেয়ের তল পড়ছে নাকি, অভাব পড়ছে নাকি? আল্লাহ তাআলা আমাদের বোনদের রুচিগুলোকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন। আমাদের যেসব ভাইদের মুখে দাড়ি নাই, আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন। আর যাদের মুখে দাড়ি আছে, শুধু দাড়ি থাকলেই যে খাঁটি মুসলমান হয়ে গেছে সেটা না, তাদের আখলাক আমল সবকিছুকে আল্লাহ ঠিক করার তৌফিক দান করুন। আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কি না? বিষয়টা আমার জানা খুব দরকার। আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নিবেন, না দেশি ব্যাংক থেকে নিবেন, না অন্য কোন নামের ব্যাংক থেকে নিবেন, সেটা বিষয় না। বিষয় হলো, সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম। কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না। ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন, সেটা কি হারাম। আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নেই, সেটা হারাম হবে। প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারামে জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে। সুদ যে কত ভয়াবহ! আল্লাহ তাআলা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। অনেক দীর্ঘ আলোচনা দরকার, আমার হাতে সময় নাই। আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই, আমি আমার দায়িত্ব নিয়েছি। আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে, এজন্য আমি সুদের কারবার করব না ইনশাআল্লাহ। যারা মাসিক বেতনে কর্ম করে, তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন, চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টার ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টার ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা, ওইটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে?
হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানি, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা একরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমে দ্বীন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন, কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন, মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন। এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছে ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকি ঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো, মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা? খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি, আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন আর নাই, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম। খুবই দরকারি একটা প্রশ্ন। কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার, অমুক থানার, অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা তার ধর্মীয় পরিচয়। মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এই টার্মটাই কোনো সঠিক টার্ম না। কেন? কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে। কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয়, আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয়, এই ধারণা ইসলামে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত, মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই। সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে, আর তাকওয়া যদি না থাকে, যত তথাকথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন, রাজবংশ জন্ম করুক না কেন, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না। এজন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই। নামাজের প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাকাতের শুরুতে
আমরা যখন সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা মিলাবো, এই সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাই পড়ে তারপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটা সুন্নাত প্রত্যেক রাকাতে। আর সূরা ফাতিহার পরে যখন আরেকটা সূরা মিলাবো তখন কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, পড়ে আপনি নামাজ শেষ করবেন। এটা হলো সুন্নাহ। কোনো কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু শুরুতে আউযু বিসমিল্লাহ দুইটা আর সূরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লাহ, এটা পড়া কি সুন্নাত। আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগীদার হবে? কোনো নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য, তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন। আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর দায় আপনাকে কি আমাদের ময়দানে বহন করা লাগবে, এটা মাথায় রাখতে হবে। আপনি দিছেন ভালো মনে করে, তিনি ভালো এটাই জানতেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে, তাইলে আপনার দায় নাই, এটা খেয়াল রাখতে হবে। সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায়, এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে, এদের বিষয়ে কি বলবেন? নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার, আমাদের একটা সংস্কার করা দরকার। মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, 2 নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, মুত্তাকি পরেজগাররা। এখন মাংসপেশি দেখে, বাহুর জোট দেখে, টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না, মসজিদের সংস্রবে আসার পর, দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো। এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো, আপনারা সংশোধন হয়ে যান, পরিবর্তন তো করার দরকার নাই। কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন, এটা কোনো অবস্থাতে মানা যায় না। আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এগুলো কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে, তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে? যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে, সে অবশ্যই দায়ী থাকবে। ক্ষমা করার চেষ্টা করা উচিত, ক্ষমা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন ক্ষমাশীলকে। বোনদের সম্পত্তি ভাইয়েরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে, এখন ভাইয়েরা বলতেছে বাবা লিখে দিছে, আমরা কি করব? এই ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন বলে মনে হয় না, বোনদের হক মেরে চললে। অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছে, এখন ভাই বলে ভাই আমি কি করব, বাপ তো আমাকে দিছেন। আপনি কি করবেন? খুব সোজা অঙ্ক, আপনাকে বাপ দিয়া ভুল করছেন, আপনি এখন সেটা ব্যাগ দিবেন, বাস শেষ। আপনারে ব্যাগ দিতে তো কেউ নিষেধ করে নাই। শেয়ানা পাবলিক বলে যে বাপে লিখে দিছে, আমি কি করব? বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন, আপনি এখন বোনেরটা বোনে ফেরত দিয়ে দিবেন, বাস এটা হলো কর্তব্য, না হলে গুনাহগার হবেন। হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা? হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন, সেটা হালাল হলে আপনি খেতে পারেন। এখন যদি হারাম হয় সেটা খেতে পারবেন না। এখন হালাল কি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা, সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না, অ্যাভয়েড করবেন। যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই। আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের ঊর্ধ্বে থাকাই হলো তাকওয়ার দাবি। রোজা অবস্থা গীবত করলে কি হয়? রোজা অবস্থা গীবত করলে রোজার অঙ্গহানি হয়, রোজার কোয়ালিটি নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক রোজা রাখে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', অনেক লোক রোজা রেখে উপোস থাকা ছাড়া কোনো লাভ হয় না, কারণ রোজা রাখে আবার গীবত করে, মিথ্যা কথা বলে, অনর্থক কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। রমজান রোজাকে আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট্ট নতুন বই আমাদের আসছে, মাহে রমজানের 27 আমল, মাসনুন আমল। বইটা ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে, আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। দুটি প্রশ্ন আছে আর, একটা হলো, আমার স্বামী প্রবাসে থাকে, তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান, কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায়, তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না, তাই আমি অনেক সময় 1000 টাকা খরচ করে বলি 2000 টাকা খরচ হয়েছে। হুজুর, তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে? যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম। দেখুন, মিথ্যা কথা বলা জায়েজ নাই, প্রয়োজন একটু কম খাবেন, স্বামী কম পাঠালে কম খাবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না।
যদি ঘুরায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে। ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না, এটা জায়েজ হবে না। অনেকে আছে বউয়ের জামাইয়ের সাথে আর জামাইয়ের বউয়ের সাথে মিথ্যা কথা বলে, আছে না নাই? এগুলা জায়েজ নাই। বাইরের থেকে শাড়ি কিনছেন 500 টাকা দিয়া, বউটা একটু সোজা সরল পাইছেন, আয়সা বলতেছেন 5000 টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য। জায়েজ হবে না? না জায়েজ হবে। একটা হাদিস আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ। এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেয়, ধোকা দেয়। এই মিথ্যা বলা জায়েজ নাই। কোন মিথ্যা বলা জায়েজ? পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ। পাম্পট্টিমূলক মিথ্যা বুঝেন? বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, অসম্ভব, অথচ এটা মিথ্যা কথা কিন্তু বলছেন। বউ আবার আপনারে বললো। এই টাইপের পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ আছে। ডাহা মিথ্যা কথা, গোশত আনছেন 1 কেজি, আয়না বলতেছেন আধা কেজি, 3 কেজি আয়না বলতেছেন 1 কেজি, বউ বলতেছে মাশাআল্লাহ আমার জামাইটা অনেক চালাক, আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় 1 কেজি, আরে দেখি 2 কেজি 1 কেজি হয়ে গেছে। তো এরকম চালাকি করে বউয়ের কাছে ভালো সাজবেন, একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে, সারা জীবনের বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে। যে বেটাটা প্রতিদিন আমার 500 টাকা শাড়িতে 5000 টাকা বলে বেচছে, এই 2 নম্বরই করা জায়েজ নাই। বাংলাদেশের মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল আলিম পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তার সাথে জড়িত থাকে, এদের বিধান কি? আল্লাহ মাফ করো, খুবই ভয়ঙ্কর কথা। শিক্ষক নিজে যদি সন্তানকে শিক্ষার্থীকে নকল সরবরাহ করে, এটা হলো নিকৃষ্ট শিক্ষক। এই শিক্ষক সন্তানরা কি শিখাবে? শিক্ষক কেন, এখন বাপ মা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে। এই বাপ মা কোনো আদর্শ বাপ মা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম 2 নম্বর কাজ করে, সেই প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না। সেখান থেকে সন্তান মানুষ হবে না, ডাকাত হবে, অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে। আল্লাহ আমাদের সন্তানদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।